ভোকাবুলারি 10 মিনিট ইয়া করি নাকি? কোথা থেকে শুরু হবে? এ সাবরান ভোকাবুলারি আপনি দাঁড়ান তো, দাঁড়ান, কোথায় দাঁড়ান? হ্যাঁ, এবার বলেন হার্ডওয়ার্কিং অর্থ কি? সুন্দর। ইন্টারেস্টিং অর্থ কি? সুন্দর। ব্রেভ অর্থ কি? সুন্দর। কোয়েট অর্থ কি? কোয়েটের একটা সিনোনিমাস বলেন তো। ইংলিশ আরেকটা সিনোনিমাস বলেন। সাইলেন্স। আচ্ছা, আরেকটা সুন্দর কি হতে পারে বলেন তো? হ্যাঁ, ক্লেম না, আর বলেন একটা কি আছে কোয়েটে? স্টপ। স্টপ কি? স্টপ অর্থ তো থামা। একটা কি বলছেন? সুন্দর। তারপরে ডার্টি অর্থ কি? বিউটিফুল অর্থ কি? আপনার সুন্দর সেশন ছিল, এই জন্য সুন্দর বেলা শেষ করলাম। দাঁড়ান, তারপরে কে? না, আপনারও সহজ সহজ দিতে দাঁড়ান। আচ্ছা, ব্রেভ অর্থ কি? ব্রেভ। তারপরে এইম অর্থ কি? সোজা সোজা দাঁড়ান। আচ্ছা, এখানে তো নাই। বিগিন অর্থ কি? বিগিন শুরু করা। অপিনিয়ন অর্থ কি? অপিনিয়ন কে পারেন? হাত তোলেন। হাত তুলতে হবে, শুধু হাত তুলতে হবে। কে কে পারেন বলেন? অপিনিয়ন। অপিনিয়ন অপিনিয়ন অর্থ কি? না, অপিনিয়ন অর্থ হচ্ছে কি? মতামত। আই উড লাভ টু হ্যাভ অ্যান অপিনিয়ন অন দিস ওয়ান, মানে থটস অথবা অপিনিয়ন এরকম হচ্ছে সেম একটা অর্থ বোঝায়। তারপরে সহজ কনসেন্ট্রেশন অর্থ কি? একদম বলবেন। আচ্ছা, ড্রামাটিক অর্থ কি? বলেন। ড্রামা অর্থ কি? ড্রামা। হ্যাঁ, তাহলে ড্রামাটিক অর্থ না, শেষ করেন। বলেন তাড়াতাড়ি বলেন। নাটকীয়। হ্যাঁ, ধন্যবাদ। বসেন। আমরা ভোকাবুলারি আরো ইয়া করতে হবে, স্ট্রং করতে হবে। তারপরে দাঁড়ান। ডিমান্ড অর্থ কি? আচ্ছা। ডিজায়ার অর্থ কি? ডিজায়ার অর্থ? ডিজায়ার অর্থ কে পারেন? হাত তোলেন। আর কেউ নাই? আপনি পারেন? আর কে পারেন না? বলেন তো। এই তো ডিজায়ার, DESIRE, ডিজায়ার। আচ্ছা, তারপরে ফেয়ারলি অর্থ কি? ফেয়ারলি বলেন। ফেয়ারলি অর্থ কি? হ্যাঁ, সমান স্যার। ফেয়ারলি সমান, সাইড থেকে বলেন না। ফেয়ারলি অর্থ মোটামুটি। আচ্ছা, লেজি অর্থ কি? লেজি অলস, সেটা একটা সিনোনিমাস বলেন তো।
পারবেন পারবেন বলেন। সিনোনিমাস কে পারবেন? ট্রাই করবেন কেন? আর কেউ? রায়ান বলেন সিনোনিমাস কি হতে পারে? আইডল। আইডল বানান কি? লেজি অর্থ অলস না, তাহলে আইডল অর্থ তো অলস হবে। আরেক আইডল অর্থ হচ্ছে প্রতিমূর্তি, যে আইডিওলজি। হ্যাঁ আইডল। আচ্ছা আইডিওলজি হচ্ছে আদর্শ। সরি আদর্শ, আদর্শ। আচ্ছা তারপরে শেষ। ঠিক আছে ধন্যবাদ। বসেন বসেন বসেন। আলী দাঁড়ান। আলিফটা কোনটা জানা? এই যে আপনারটা থেকে আপনার কমিউনিকেশন অর্থ কি? ধন্যবাদ। স্কিল অর্থ কি? দক্ষতা। এক্সেপশন অর্থ কি? এক্সেপশন অর্থ কি? এক্সেপশন বানান কি বলেন তো? এক্সেপশন। এক্সেপশন এক্সেপশন আগে অর্থ বলেন। কে পারেন? বলেন বিজয় সূত্রধর। এক্সেপশন। এক্সেপশন অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা। এক্সেপশন অর্থ কি? আবার আর কে কে হাত তুলছেন? বলেন লামিয়া বলেন। আরে এক্সেপশন। আচ্ছা বানানটা আপনারা এক্সেপশন তো অ্যাকসেপ্ট না। না না এক্সেপশন হচ্ছে এক্সেপশন হচ্ছে কি? এই এক্সেপশন। আচ্ছা অর্থ কি বলেন? ব্যতিক্রম মানে কি বলেন তো? অন্যরকম, ইউনিক। এটা সিনোনিমাস কি হতে পারে? ইউনিক হতে পারে। ইউনিক অথবা ডিফারেন্ট। ডিফারেন্ট আর ইউনিক ইয়াটা কি বানানটা কি বলেন তো? UNIQUE ইউনিক। এটার অর্থ হচ্ছে কি? সিনোনিমাস। এটা হচ্ছে সিনোনিমাস। তারপরে সারভাইভ অর্থ কি? সারভাইভ you can survive this whole environment. আপনি एग्जांपल দিছেন, বলেন এখানে কি বুঝাইছে? কে পারেন? কে পারেন? কি আপনারা কেউ হাত তুলতেছেন না কেন? This is very easy. It is very easy. Look like your order. বলেন আপনি বলেন। সারভাইভ অর্থ কি? মানানসই না। সারভাইভ। সারভাইভ অর্থ কি বলেন তো? বেঁচে থাকা অথবা টিকে থাকা। সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। সারভাইভাল অফ দ্য ফিটেস্ট কার থিওরি? আমরা ওইদিকে না যাই। স্কিল অর্থ কি? এই তো ঠিক আছে আলী। আলী আরো ইয়া লিখতে হবে, যেগুলো লিখতেছেন এগুলো মুখস্থ করতে হবে। আর আপনি তো লেখছেন মনে হয় 20টা অলরেডি। 10টা বাড়াইতে হবে। আচ্ছা আপনাদেরকে ভোকাবুলারি নিয়ে আরো কথা আছে, বসেন। তারপরে শান্ত। শান্তটা কোথায়? শান্ত তো অর্থ সহ লিখে দিছে। দেখি এটা কি ডিসকানেক্ট করে দেব? আচ্ছা শান্তরে অন্য জায়গা থেকে জিজ্ঞেস করি। ফেস্টিভ্যাল অর্থ কি শান্ত? উৎসব। সুন্দর। তারপরে এটা তো ইজি। আচ্ছা ব্রিলিয়ান্ট অর্থ? ব্রিলিয়ান্ট অর্থ বুদ্ধিমান।
ব্রিলিয়ান্টের একটা সিনোনিমাস বলেন তো। এই তো। তারপরে ক্রুয়েল অর্থ কি? মারাত্মক। মারাত্মক। মারাত্মক হইতে পারে, তবে আরেকটু কি, হি ইজ এ ক্রুয়েল ম্যান। হিংস্র আর নিষ্ঠুর এরকম। আচ্ছা, একটা সিনোনিমাস বলতে পারবেন? সিনোনিমাস? ডেঞ্জারাস। আর হচ্ছে কি হতে পারে? রুড। রুড রুড আসলে নিষ্ঠুরতা বোঝায় না। রুড হচ্ছে হ্যাঁ ওয়াইল্ড হইতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে আর কি আছে আপনারটা থেকে জিজ্ঞেস করি। আমার দিকে তাকান তো দেখি। অ্যাসেম্বলার থেকে, এগুলো তো পারবেন না। তারপরে পপুলার থেকে বিখ্যাত। অ্যাসল্ট অর্থ কি? ঘাতক কি? অ্যাসাসিন অর্থ হচ্ছে ঘাতক। অ্যাসল্ট অর্থ কি? লাঞ্ছনা, নির্যাতন। হ্যাঁ, ভালো। তারপরে ডেক্লারেশন অর্থ কি? ধন্যবাদ। তারপরে করাপশন অর্থ কি? ঠিক আছে, ধন্যবাদ। আপনি কয়টা লিখছেন? 50টা লিখছি, 40টা মানে এই জায়গায় দিছি আর 10টা আগে দিছি। আচ্ছা আচ্ছা, আপনার ইয়া তো সেন্টেন্স তো লেখা হয় নাই। সেন্টেন্স লিখতে হবে এরপর থেকে। আনোয়ার দাঁড়ান। আনোয়ার এটা কোথায় আজকে? আনোয়ার আজকে করা হয় না। আগেরটা কোথায়? আগেরটা দিয়েছিলেন? এটা কি আপনার? এটা তো শুধু স্ক্রিনশট মনে হয়। রাহাত, এটা আগের এটা কি পুরোটা আছে? নাই তো, শুধু একটা স্ক্রিনশট। এটা কি এই ফাইলে ছিল? জিমেইলে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন। হার্শ অর্থ কি? হার্শ ইমার্স অর্থ কি? ইমার্স ডুবিয়ে রাখা তো হচ্ছে সাবমার্জ। হ্যাঁ, সাবমার্জ হচ্ছে হ্যাঁ নিমজ্জিত। নিমজ্জিত কি বোঝায়? নিমজ্জিত মানে স্যার একটা উদাহরণ দেন, একটা সেন্টেন্স মেক করেন। নিজেকে ইংরেজির মধ্যে নিযুক্ত। ইংলিশ একটা সেন্টেন্স এক্সাম্পল হিসেবে দেন। Immerse yourself in the English language. ভালো ভালো। কি বলছে? ইমার্স ইউরসেলফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটার অর্থ কি? আচ্ছা, তারপরে আর কি আছে? অ্যাকর্ডিং অর্থ কি? অনুসারে। আচ্ছা, সার্টেন অর্থ কি? নিশ্চিত। হস্টেজ অর্থ কি বলেন তো? হস্টেজ। আর কে? না না, বিমান নিয়ে কিছু, কিন্তু হস্টেজ কি জিনিস? হস্টেজ বন্দি করা না। হস্টেজ হচ্ছে বন্দি। হস্টেজ রাখে না? মুভিতে দেখছেন না? ইয়াতে না, হস্টেজ। আচ্ছা, হোস্টেজ, এয়ার হোস্টেজ থেকে বলছেন। এয়ার হোস্টেজ হচ্ছে এয়ার হোস্টেজ। এটা হচ্ছে এয়ার হোস্টেজ। ঠিক আছে, এটার অর্থ কি বলেন? এয়ার হোস্টেজ অর্থ কি? বিমানবালা। বিমানবালা। আচ্ছা, আর হচ্ছে কি? আর আমরা যে হোস্টেজটা বলতেছি, হোস্টেজ, এটা হচ্ছে কি? বন্দি। এটা হচ্ছে ইয়া দাবি করে না? কিডন্যাপ করে নিয়ে তারপরে কি করে? মুক্তিপণ দাবি করে না? এই যে হস্টেজ আটকে রেখে, অথবা মনে করেন কোন
ইয়াতে ওই যে বিভিন্ন সময় যে এরোপ্লেন হ্যাঁ এরোপ্লেনে যে আটকে রাখে এগুলোর হস্টেজ বলা হয়। তারপরে হচ্ছে মুক্তিপণ, যেটা মুক্তিপণের ইংলিশ কি? র্যানসম। বুঝছেন? তাহলে কি কি শিখলাম? র্যানসম অর্থ কি? আর হস্টেজ অর্থ কি? আচ্ছা, তারপরে এক্সপোজার অর্থ কি? এক্সপোজার প্রকাশ করা, ডিগনিটি অর্থ কি বলেন তো? মর্যাদা। আর সিগনিফিক্যান্ট অর্থ কি? তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ, বসেন। নেক্সট ক্লাস থেকে কিন্তু ইয়া করবেন, ভোকাবুলারি আরো বাড়াতে হবে আপনার। তারপরে রায়ান দাঁড়ান। আচ্ছা, অনেক রায়ান তাড়াতাড়ি বলবেন। এডিশনাল অর্থ কি? এডিশনাল হচ্ছে মানে কোনো একটা নেওয়া আর কি। এডিশনাল একটা সিনোনিমাস বলেন, কি হইতে পারে? এডিশনাল কে কে পারেন? হাত তোলেন। কি আপনারা দুজন হাত তুলতেছেন না কেন? ভোকাবুলারি পড়েন নাই? এডিশনাল বানান কি? এ ডাবল ডি আই টি আই ও এন এল। এটা সিনোনিমাস কি? এক্সট্রা। এটার অর্থ কি? অতিরিক্ত। ঠিক আছে। তারপরে সার্টেন অর্থ কি? সার্টেন অর্থ কি? কি বোঝায়? কিছুক্ষণ আগে। সার্টেন কে কে পারেন? হাত তুলতে হবে। তারপরে এঙ্গেজ অর্থ কি? এই ইয়াতে বলেন, সিনোনিমাস বলেন তো একটা। জয়েন অথবা ইনভলভ হতে পারে না? ইনভলভ ইজ এ বেটার ওয়ার্ড। তারপরে ডিটারমাইন অর্থ কি? তাড়াতাড়ি বলেন। ডিটারমাইন অর্থ কি? হাত তোলেন। আপনারা একজনও ভোকাবুলারি পড়াশোনা করেন না, খুবই দুঃখজনক। বলেন, বলেন। আচ্ছা, সংকল্প করা। আরেকটা ইয়া বলেন, সিনোনিমাস বলেন তো। টার্গেট না তো, টার্গেটের সাথে এইম হইতে পারে। সংকল্প করা, টার্গেট তো নাউন হয়ে যায়, ভার্ব বলতে হবে। ভার্ব বলেন। কি হতে পারে? সংকল্প করার ইয়া কি হতে পারে? সিনোনিমাস প্রমিস হতে পারে না, অথবা রিজলভ ইয়াতে না যায়, অ্যাডভান্সে না যায়, তাও বলে প্রমিস হতে পারে না। ঠিক আছে। তারপরে অপিনিয়ন অর্থ কি? তারপরে ডিসাইড অর্থ কি? আচ্ছা, ইচ্ছা পোষণ করা। এক্সেপশন অর্থ কি? হ্যাঁ হ্যাঁ। ফেস্টিভ্যাল অর্থ কি? এই তো, ধন্যবাদ, বসেন। রায়ান, আপনি কিন্তু একদিনও জমা দেন নাই। এত সহজ অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে জমা না দিলে। দাঁড়ান। আপনি প্র্যাকটিস করা লাগবে না, আপনাকে সহজ দিকে। এইম অর্থ কি? ডিসাইড অর্থ কি? ডিসাইড অর্থ না, ডিসাইড অর্থ ব্যতিক্রম না। সিদ্ধান্ত। আর বলবেন কি বলেন তো? কিসের অর্থ সিদ্ধান্ত? ডিসাইড অর্থ সিদ্ধান্ত। এর একটা সিনোনিম কি হতে পারে বলেন তো? সবাই বলেন, ডিসাইডের সিনোনিমাস কি হতে পারে? হইতে পারে, বলেন। তারপরে হ্যাঁ, ফাইনাল তো। আচ্ছা, চুজ দিতে পারে।
না একটা একটা ওয়ার্ডে বলেন, চুজ হইতে পারে। আচ্ছা, তারপরে ডিপেন্ডস। ডিপেন্ডস অর্থ কি? ডিপেন্ডস, হ্যাঁ হ্যাঁ বলেন। কারো উপর ডিপেন্ড করা, হ্যাঁ হ্যাঁ এই তো। বিগিন অর্থ কি? রাহাত। ব্রেভ অর্থ কি? ব্রেভ বলা হয়েছে। ক্লাসের গুলো অন্তত মনে রাখেন। ব্রেভ অর্থ কি? হাত তোলেন তো। এবার না হাত তুললে বাইর করে দেবেন ক্লাস। ব্রেভের সিনোনিমাস কি হতে পারে বলেন? ব্রেভের সিনোনিমাস কি হতে পারে? কারেজ। কারেজ, এই তো। কারেজের বানান কি বলেন? দাঁড়ান, বলেন না, থেকে বলেন। উর্মি বলেন তো, কারেজের বানান কি? স্পেলিং বলেন। CO। আচ্ছা হয়েছে, বলেন বলেন বলেন, শেষ করেন। RAGE। আচ্ছা, এই হচ্ছে কারেজ। কারেজ আর ব্রেভ অর্থ কি? সাহসী। কারেজিয়াস, কারেজিয়াস আছে, ওটা হচ্ছে কারেজিয়াস। ব্রেভ, কারেজ, সাহস। ইজ এ কারেজিয়াস পারসন। কারেজ। এনকারেজ হচ্ছে তোমার পাস। কারেজ তো তাহলে সাহস মনে কারেজ। কারেজ সাহস। কারেজিয়াস সাহস। কারেজিয়াস সাহস। আচ্ছা, তারপরে ফেয়ারলি অর্থ কি? একটু আগে জিজ্ঞেস করছি, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আমাদের শেষ করতে হবে, ভোকাবুলারি পার্ট শেষ। ফেয়ারলি অর্থ কি বলেন, সবাই বলেন। মোটামুটি। ফেয়ারলি, ফেয়ার না, হ্যাঁ হইতে পারে, ওইটাও একটা ইয়া, মানে হচ্ছে দুই জায়গায় ইউজ হয়। ইট ওয়াজ এ ফেয়ার গেম। ফেয়ার গেম এইখানে ইউজ হইতেছে কি? সমান সমান হিসেবে। ফেয়ারলি আই উড লাভ টু হ্যাভ এ টি নাও। এই ফেয়ারলি মানে হচ্ছে মোটামুটি একটা টি হইল। তারপরে আপনার শেষ, ঠিক আছে বসেন। নেক্সট ক্লাসে থেকে যাতে ভোকাবুলারি মিস না হয়। রাত ফাতে আলী খান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারটা কোনটা জানা? লুক অর্থ কি? দেখা। টেক অর্থ কি? টেক, আচ্ছা পান করা। আচ্ছা, পান করা কোন ক্ষেত্রে হতে পারে? I will take some tea. I take tea. আচ্ছা, তারপরে সিবলিংস অর্থ কি? ভাই বোন। আচ্ছা, তারপরে ফিল অর্থ কি? অনুভব করা। টিচ অর্থ কি? টিচ অর্থ কি? শেখানো। সিক অর্থ কি? বলা। সিক অসুস্থ। হ্যাঁ। আচ্ছা, টুমরো অর্থ কি? টুমরো ইয়েস্টারডে অর্থ কি? ইয়েস্টারডে অর্থ কি? ইয়েস্টারডে গতকাল। ঠিক আছে, বসেন। আপনি কমপক্ষে 50টা লিখবেন, এটা মিস করেন। আচ্ছা, তারপরেও কিছু এক্সট্রা শিখতে হবে আপনার, ঠিক আছে। তারপরে মারিয়া বলেন, দাঁড়ান তো, অ্যাসাইনমেন্ট করা লাগবে না, দাঁড়ান। আচ্ছা, বসে বলেন। সিলেক্টেড অর্থ কি? এক্সেপশন অর্থ কি? ব্যতিক্রম। কনসেন্ট্রেশন অর্থ কি? কনসেন্ট্রেশন। ভালো। অপিনিয়ন অর্থ কি? ভালো। তারপরে
অ্যাকমপ্লিশ অর্থ কি? অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ কে কে পারেন? আস্তে হাত তোলেন দেখি। অ্যাকমপ্লিশ সমাপ্ত, সমাপ্ত না, আচ্ছা অ্যাকমপ্লিশ কমপ্লিট, শেষ শেষ। অ্যাকমপ্লিশ সমাপ্ত, আপনি কোন অর্থ বলতেছেন এটা ঠিক আছে, কিন্তু আরেকটা এটার সিনোনিমাস কি হতে পারে? সম্পদ। আচ্ছা অ্যাচিভ, অ্যাচিভ যদি ইয়া হয় তাহলে এটা সিনোনিমাস অর্জন করা। অ্যাকমপ্লিশ হচ্ছে অর্জন করা। ফিনিশ একটা হতে পারে কিন্তু এটা আসল অর্থটা বোঝায় না। কোনো কিছু শেষ করার পরে তো আই হ্যাভ অ্যাকমপ্লিশ সামথিং, হ্যাঁ মানে হচ্ছে অর্জন করা। সব কিছু তো শেষ হয় কিন্তু অর্জন তো হয় না সবসময়, হয়। তারপরে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া অর্থ কি? মানদণ্ড। ডকুমেন্ট অর্থ কি? আচ্ছা নথিপত্র। আর তেমন কিছু নাই। ডিটারমাইন অর্থ কি বলেন? হ্যাঁ ডিটারমাইন অর্থ কি? কে পারেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি পরের ক্লাস থেকে লিখবেন। তারপরে উর্মি বলেন ইমার্স অর্থ কি বলেন? ইমার্স অর্থ কি একটু আগে বলা হয়েছে, কে পারেন? আপনি ছাড়া, আপনি তো লেখছেন নিজে, বলেন ইমার্স অর্থ কি? নিমজ্জিত করা অথবা নিযুক্ত করা হতে পারে না, নিযুক্ত করা হয় না, নিযুক্ত করা। আচ্ছা এক্সপ্রেশন অর্থ কি? কনজারভেটিভ অর্থ কি? কনজারভেটিভ নাই? কনজারভেটিভ, হি ইজ এ কনজারভেটিভ মুসলিম বলে না, মুসলিমরা অনেক কনজারভেটিভ। না না, সংরক্ষণশীল, সংরক্ষণশীল। কনসেন্ট্রেশন অর্থ কি বলেন? কনসেন্ট্রেশন। তারপরে ডিজায়ার অর্থ কি? ডিজায়ার। আমার মোবাইলে কল হচ্ছে। ডিজায়ার অর্থ কি বলেন তো? আচ্ছা আপনারা একটু অপেক্ষা করুন। আচ্ছা তারপরে আর কি আছে? অ্যাফ্রেড অর্থ কি বলেন তো? অ্যাকমপ্লিশ অর্থ কি? ডিজায়ার অর্থ কি বলেন? আপনারা বলেন। ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা সবকিছু একসাথে। এক্সেপশন অর্থ কি? তারপরে সার্টেন অর্থ কি? সার্টেন, সার্টেন, সাডেন না। সার্টেন অর্থ কি বলেন? সবাই বলেন। নির্দিষ্ট। নিশ্চিত, নির্দিষ্ট। আচ্ছা আপনার শেষ। আপনার পরবর্তীতে 50টা দিবেন, এরকম লাস্ট মোমেন্টে দিবেন না, প্রত্যেকদিন পড়া যেগুলো হবে ওইগুলো দিবেন। তারপরে লামিয়া। অ্যাফ্রেড অর্থ কি? ব্রেভ অর্থ কি? ব্রেভ। চালাকের ইংলিশ কি?
ব্রেভের একটা সিনোনিমাস বলেন তো। ব্রেভ, কারেজিয়াস। আচ্ছা আচ্ছা, ডিমান্ড অর্থ কি? কনজারভেটিভ অর্থ কি? একটু আগে বলা হয়েছে কনজারভেটিভ। বলেন, হি ইজ এ কনজারভেটিভ পারসন অথবা হি ইজ এ কনজারভেটিভ মুসলিম। কি বোঝানো হয়? সংরক্ষণশীল অথবা রক্ষণশীল। কনসেন্ট্রেশন অর্থ কি? এগুলো বলা হয়েছে। অপিনিয়ন অর্থ কি? আচ্ছা, ফেস্টিভ্যাল অর্থ কি? অপিনিয়ন অর্থ কি বলেন? মতামত। আচ্ছা, তারপরে কি জিজ্ঞেস করেছিলাম আপনারে? হ্যাঁ, ফেস্টিভ্যাল, উৎসব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লামিয়া, আপনার অ্যাসাইনমেন্ট আজকে করা হয় নাই, খুবই দুঃখজনক। সুরভি, সার্ভাইভ অর্থ কি? সার্ভাইভ, হ্যাঁ আচ্ছা, বেঁচে থাকা অথবা টিকে থাকা। আচ্ছা, স্কিল অর্থ কি? অ্যাফ্রেড অর্থ কি? তাড়াতাড়ি বলেন। কনসেন্ট্রেশন অর্থ কি? অপিনিয়ন অর্থ কি? আচ্ছা, ডিপেন্ড অর্থ কি? ডিপেন্ডস। আচ্ছা, তারপরে আর কি বাকিগুলো পারবেন। হার্ডওয়ার্কিং, ক্রুয়েল অর্থ কি বলেন? শুনে শুনে বলতেছেন। সিনোনিমাস বলেন, ক্রুয়েলের সিনোনিমাস বলেন। ডেঞ্জারাস। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ। এবার কে জানো? রুমি। ডেঞ্জার হবে না, ডেঞ্জারাস হতে পারে, ব্রুটাল হতে পারে, হার্শ হতে পারে। ডেঞ্জারাস যদিও তেমন এক্সাক্ট মিনিং বোঝায় না, তারপরে ভয়ঙ্কর বোঝায়। তারপরে ডার্টি অর্থ কি? ডার্টি, নোংরা, নোংরা। কোয়েট অর্থ কি? শান্ত। সিনোনিমাস কি? কাম বানান কি বলেন? কাম বানান কি? স্পেলিং বলেন। সাংসারিক আলাপ করে তো ভুল বললেন। কাম বানান কি? আচ্ছা, সার্ভাইভার থেকে বেঁচে থাকা, টিকে থাকা। এক্সপিরিয়েন্স অর্থ কি? কমিউনিকেশন অর্থ কি? আচ্ছা, এডিশনাল অর্থ কি? এডিশনাল, এই তো, ধন্যবাদ। অ্যাকমপ্লিশ অর্থ কি? অপিনিয়ন অর্থ কি? ধন্যবাদ। আপনি দেন নাই না? আপনি তো 2 দিন ক্লাস করলেন, তারপরে দিলেন না কেন? ভোকাবুলারিটার একটু গুরুত্ব দিতে হবে। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের পড়া কম, আমরা একটু আলাপ করি। হ্যাঁ, কি বলেন, আলাপ করা যায়? আচ্ছা, আপনাদের এখন আজকে হচ্ছে কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস। যদি ইন্ট্রোডাকশন বাদ দেয় তাহলে হচ্ছে 4 নাম্বার ক্লাস, নাকি? 4 নাম্বার ক্লাস। আমাদের এদিকে তাকান সবাই। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য ছিল কি? আচ্ছা, আপনারা কি, আপনাদের থেকে একটু শুনি। শাহপরান বলেন তো, কেন কোর্সে এনরোল করছেন? বলেন বলেন, শুরু করেন। কোর্সে এনরোল করছেন কেন? আপনার কি শিখার ইচ্ছা ছিল? আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে বলেন। আচ্ছা, তারপরে? কমিউনিকেশন ইংলিশ বলতে আপনি কি বুঝান?
তারপরে আলী বলেন, একটু বাইরেও কিছু বলেন না, অন্য চিন্তা ভাবনা থাকলে বলেন। তারপরে শান্ত বলেন, ইংলিশে কারোর সাথে কমিউনিকেট করা। আচ্ছা, বিদেশি ক্লায়েন্টদের সাথে যাতে কমিউনিকেট করতে পারি। আচ্ছা, তারপরে স্যার ইংলিশটাকে আয়ত্ত করা। আচ্ছা, রাইয়া বলেন, বসে বলেন। বাইরে দেশে গিয়ে যাতে ইংলিশে ভবিষ্যতে যোগাযোগ করতে পারি তার জন্য ইংলিশে শিখাচ্ছি। আচ্ছা, আপনার ইংলিশ। আচ্ছা, আপনি বলেন, বলেন। নাকি ফ্রি টাইম পেয়েছেন এজন্য কোর্সে এনরোল করে ফেলছেন? হ্যাঁ, আমারটা তো চার্জই হলো না, হইলই না তো। চার্জ হয় না তো। হ্যাঁ, কথা বলা বলেন, লামিয়া বলেন। ঠিক আছে, তারপরে উর্মি বলেন। আচ্ছা, তারপরে আপনি? আচ্ছা, কমিউনিকেশন। আপনি? আচ্ছা, আপনাদের সবার মেইন গোল কি? কমিউনিকেটিভ ইংলিশ অথবা স্পোকেন ইংলিশটা সম্পর্কে একটা ধারণা নেওয়া, হ্যাঁ, এবং কথা বলতে পারা। এখন আমাদের এই কোর্সটা ডিজাইন করা হচ্ছে মূলত সবার লেভেলটা যাচাই করার জন্য। এতদিন আমরা কি করছি, প্রত্যেককে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দিই না, প্রত্যেককে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণ কি বলেন তো, আপনাদের কি মনে হয়? নিজ থেকে নিজের ঘাটতিটা বা কোন জায়গায় সমস্যা দূর করতে, আপনারাও যাতে বুঝতে পারেন যে আপনাদের কোথায় ঘাটতি আছে, আমিও যাতে বুঝতে পারি আপনাদের কোথায় ঘাটতি আছে। এখন গড়পড়তা যদি আমি একটা কোর্স চালাইতাম, হ্যাঁ, এরকম হয়তো যে আমি একটা শীট ধরাই দিলাম আপনাকে, ভোকাবুলারি আপনি মুখস্থ করবেন, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যেত, এতদিন অনেকগুলো ওয়ার্ড মুখস্থ হয়ে যেত না। কিন্তু এই ক্ষেত্রে কি হতো, আপনাদের কোন লেভেলে আপনি ইংলিশ বুঝতেছেন, আমি যদি একদম একটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টকে একদম বেসিক গো ইট এগুলো শিখাই, তাহলে কি তার জন্য মানানসই হবে? আবার যদি একদম বেসিক লেভেলের একটা ইংলিশকে আমি যদি ইমার্স শেখাই, সামার্স শেখাই, এরকম ভোকাবুলারি শেখাই, তখন কি মানানসই হবে? এখন আমাদের এই প্রসেসটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদের লেভেলটা বোঝা, লেভেল অফ ইংলিশ, আপনাদের ভোকাবুলারি কোথায় আছে, রিডিং কেমন আছে, রাইটিং কেমন আছে, স্পোকেন কোন লেভেলে আছে। আমার অনেকের সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে, কিন্তু অনেক যারা পার্টিসিপেট করেন না অ্যাসাইনমেন্টে পার্টিসিপেট না করার কারণে কি হয়েছে, আমার আপনার সম্পর্কে কতটুকু, আপনাকে কিভাবে ফিডব্যাক অথবা কিভাবে কাজ করলে আপনাকে স্পোকেন ইংলিশটা বেটার করা যায়, এটা সম্পর্কে আমি একটা ধারণা পাইতেছি না, বুঝছেন? এজন্য হচ্ছে আমাদের মূল এতদিন অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। আমরা এই অ্যাসাইনমেন্টগুলো আরও 1-2 দিন অবশ্য দিব, পরবর্তীতে হচ্ছে স্পেসিফিক, হ্যাঁ, পার্সন টু পার্সন স্পেসিফিক। আমরা স্পেসিফিক অর্থ কি? নির্দিষ্ট। স্পেসিফিক, পার্সন টু পার্সন স্পেসিফিক আমরা অ্যাসাইনমেন্ট দিব। এই 2 দিন আপনাদের পরবর্তী 2 ক্লাস প্রত্যেকের অ্যাসাইনমেন্ট একদম পারফেক্টলি কমপ্লিট করার চেষ্টা করব। পারা যাবে না? আর যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এগুলো তো খুব সহজ জিনিস, 1 মিনিট কথা বলতে তো 1 মিনিট সময় লাগে, 50টা ভোকাবুলারি 1 সপ্তাহ লাগতে প্রিপারেশন না লাগে, তো এই 20 মিনিটটাও তো তাহলে কাজে লাগলো। হ্যাঁ, তাই আপনাদেরকে বলা হয়েছিল যে রিটেন একটা স্ক্রিপ্ট লিখতে। এখন দেখেন, আমি বলছিলাম আমরা কি করব, ইংলিশটাকে শুধুমাত্র আলাদা আলাদা করে ডাইসেক্ট করব না, স্পোকেনটা একটা পার্ট, গ্রামার একটা পার্ট, লিসেনিং একটা পার্ট, রাইটিং একটা পার্ট, এরকম করলে কি হবে, আপনাদের আসলে ইংলিশটা একটা বোঝার মতো তৈরি হবে। মনে হবে গ্রামারটা একটা কঠিন জিনিস, আবার স্পোকেন একটা কঠিন জিনিস। কিন্তু আমরা যদি সবগুলো একসাথে ইন্টিগ্রেট করতে পারি, একসাথে নিয়ে আসতে পারি, তখন কি হবে, তখন ফান ওয়েতে আমরা হচ্ছে ইংলিশটা শিখতে পারবো। এটার জন্য আমি বলছিলাম যে একটা রিটেন স্ক্রিপ্ট লিখবেন, তাহলে আপনাদের রাইটিংটা হলো। রাইটিং যখন লিখতেছেন তখন কি করবেন, বলতে বলতে লিখবেন, তাহলে কি হলো, আপনার রিডিংটাও হয়ে গেল, স্পোকেনটাও হয়ে গেল। হ্যাঁ, আর আপনি যখন ভিডিও করবেন তখন তো আপনার স্পোকেন মানে সবগুলো একসাথে এসে আপনি স্পোকেনে কনভার্ট হবে, বুঝছেন?
তো আমাদের পুরাটাই হচ্ছে একটা সুন্দর মডিউল তৈরি করা হয়েছে, কিন্তু পুরাটাই হচ্ছে আপনাদের পার্টিসিপেশনের উপর ভিত্তি করে। আপনারা যদি পার্টিসিপেট না করেন এইসব অ্যাসাইনমেন্টে এবং অ্যাক্টিভিটিতে, তখন কিন্তু আমি আপনাদেরকে ওই গড়পড়তা লেভেলের একটা কোর্স করায় তারপরে শেষ করে দিতে হবে। আপনিও কিছু শিখে যেতে পারবেন না, হয়তো ভোকাবুলারি কিছু শিখবেন, কিছু স্পোকেন ইংলিশ ইন্ট্রোডাকশন দিতে পারবেন, কিন্তু পরবর্তী সারা জীবন যে ইংলিশটা আপনার পড়তে হবে এটার কোনো ধারণা আপনি নিয়ে যেতে পারবেন, বুঝছেন? তা আমরা এই জন্যই চেষ্টা করব যে ইনশাল্লাহ সামনে যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় এগুলা কমপ্লিটলি বুঝে তারপরে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টটা করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করি। আমরা আজকের ক্লাসের পরে আপনাদেরকে মোটামুটি একটা বড় অ্যাসাইনমেন্ট দিব, এটা একটু মাথায় রাখবেন। বেসিক সেন্টেন্স প্যাটার্ন। বেসিক সেন্টেন্স প্যাটার্ন কি কি হতে পারে আমরা এটা সম্পর্কে আজকে জানবো। লেসন অবজেক্টিভ: দ্য স্টুডেন্ট শুড বি এবল টু নো দ্য বেসিক সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ গ্রামার। দ্য স্টুডেন্ট শুড বি এবল টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব অফ এ সেন্টেন্স। দ্য স্টুডেন্ট শুড বি এবল টু ডিটারমাইন দ্য প্যাটার্ন ইউজড ইন এ সেন্টেন্স। মানে কি কি বলা হয়েছে? বেসিক সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবেন, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট এটা সম্পর্কে একটা ধারণা পাবেন, এটা আইডেন্টিফাই করতে পারবেন, এবং সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে কোনটা দেখে বলতে পারবেন কোনটা কোন সেন্টেন্স প্যাটার্ন। ওইটা অন্য জিনিস, ওইটা যদি নাও বলতে পারেন তাও আমাদের চলবে। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশন হচ্ছে 3 মেইন এলিমেন্টস অফ এ সেন্টেন্স। কি কি আছে? মানে হচ্ছে একটা সেন্টেন্স, হ্যাঁ, সেন্টেন্স তৈরি হয় কি কি কিসের কিসের মাধ্যমে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এর মধ্যে একদম ইনএভিটেবল কোনগুলো, মানে হচ্ছে যেগুলো ছাড়া আমরা একটা সাবজেক্ট গঠিত হতে পারে না? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট ছাড়া অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়? হ্যাঁ, ফুল হয় না? আচ্ছা, এটা নিয়ে আমরা পড়বো আসলে কি সাবজেক্ট ছাড়া হয় কি হয় না। হ্যাঁ, এলিমেন্টস কি কি আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ আমাদের এলিমেন্টস, সাবজেক্টস, ভার্ব, অবজেক্টস। আচ্ছা, আমরা প্রথমে আচ্ছা সাবজেক্ট কি জিনিস এক ওয়ার্ডে অথবা একটা সেন্টেন্সে যদি আমরা বর্ণনা করি, সাবজেক্ট ইজ a word or a group of word or a phrase that takes the action. বুঝছেন? সাবজেক্ট হচ্ছে কি যে অ্যাকশনটা নেয়, হ্যাঁ, অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে যে লিড দিবে সে হচ্ছে কি সাবজেক্ট। যে কাজটা করতেছে, আই ইট রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, সে হচ্ছে কি করতেছে পুরো অ্যাকশনটা, মানে হচ্ছে কি এই ইটিং, ইটিং কি করতেছে? সাবজেক্ট, মানে হচ্ছে অ্যাকশনটা যে নিতেছে। এদিকে তাকান, অ্যাকশন কি হচ্ছে এখানে? খাওয়া। এখান থেকে আপনারা দেখেন, আচ্ছা, আই ইট রাইস, এখানে হচ্ছে খাওয়াটা হচ্ছে কি আমার ভার্ব। হ্যাঁ, তো এই ভার্বের অ্যাকশনটা নিতেছে কে? মানে আমি। তাহলে কি আই হচ্ছে কি সাবজেক্ট। তারপরে ইটটা কি হচ্ছে? তাহলে আমাদের সাবজেক্ট, আমাদের ডিটারমিনেশন হয়ে গেল যে সাবজেক্ট কিভাবে ডিটারমিন করব, যে আমরা সেন্টেন্সে দেখব কে অ্যাকশনটা নিচ্ছে, অথবা কোন অবজেক্ট কোন গ্রুপ অফ সেন্টেন্স হচ্ছে অ্যাকশন নিতেছে, তারা হচ্ছে সাবজেক্ট। তারপরে আমরা ভার্ব, ভার্ব হচ্ছে স্টেট অফ অ্যাকশন, মানে যে কাজটা হচ্ছে এটা কি ভার্ব।
এখানে কি খাওয়া ছিল ইট হচ্ছে আমাদের ভার্ব। আরে রাইসটা কি অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাকি অংশটা কি এটা হচ্ছে অবজেক্ট। মনে করেন এখানে একটা এক্সাম্পল আছে, হি কিক দ্য বল। হি কিক দ্য বলের মধ্যে সাবজেক্ট কে তবে ভার্ব কে কিক, দ্য বল কি অবজেক্ট। তো এটা হচ্ছে সিম্পল ডেফিনিশন। হ্যাঁ, তারপরে আমরা আগাই কি কি আছে বেসিক সেন্টেন্স প্যাটার্নস এর মধ্যে। বেসিক সেন্টেন্স প্যাটার্নের মধ্যে ফার্স্ট অফ অল আমরা একটাতে যাব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সম্পর্কে আপনাদের ধারণা আছে? প্লাস অবজেক্ট। ওই দিন পড়ানো হয়েছিল না? কি কয় ধরনের ভার্ব পড়ানো হয়েছিল? 3 ধরনের। কি কি ছিল? অ্যাকশন ভার্ব, অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আর অ্যাকশন লিঙ্কিং ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, এখন লিঙ্কিং ভার্বটা কি ছিল, অ্যাকশন ভার্বটা কি ছিল বলেন তো? এটা চলমান ভার্ব। সেটা মনে করেন রান, ইট, ফাইট, মানে হচ্ছে চলমান কাজটা। এখন লিঙ্কিং ভার্ব কি হতে পারে? এটা যুক্ত করে। আচ্ছা, লিঙ্কিং ভার্ব কি করে, মেন কাজটা কি বলেন তো? যুক্ত করে। কার সাথে কাকে যুক্ত করে? সাবজেক্টের সাথে অবজেক্টে, সাবজেক্ট লিঙ্ক উইথ অবজেক্ট। অবজেক্ট, হ্যাঁ। আচ্ছা, অবজেক্ট কি কি হতে পারে বলেন তো? এই যে দেখেন, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? সাবজেক্টের অবস্থা। হ্যাঁ, অবস্থা কিরকম, কি অবস্থায় আছে। যেরকম রোজা ইজ স্মার্ট। হ্যাঁ, রোজাকে একটা কমপ্লিমেন্ট দিছে, মানে কি ইয়া কি বোঝায়? কমপ্লিমেন্ট অর্থ কি বলেন তো? প্রশংসা করা। প্রশংসা করা, শুধুমাত্র প্রশংসা না, কমপ্লিমেন্ট বলতে এখানে বোঝা যাচ্ছে দোষ, গুণ, অবস্থা। হ্যাঁ, এখানে দেখেন রোজা ইজ স্মার্ট। রোজা ইজ স্মার্টের মধ্যে রোজা ইজ স্মার্ট, আমরা কোথায় আছি? লিঙ্কিং ভার্বে স্মার্ট। এখানে সাবজেক্ট কোনটা? রোজা হচ্ছে সাবজেক্ট, ইজ কি লিঙ্কিং ভার্ব। কেন এটা অক্সিলিয়ারি ভার্ব না কেন বলেন তো? কারণ এটার সাথে মেইন ভার্ব নাই। এটার সাথে কি নাই? এটা হচ্ছে কোনো অ্যাকশন ভার্ব অথবা মেইন ভার্ব নাই। এটা কি করছে দেখেন, রোজার সাথে স্মার্ট কে যুক্ত করছে। স্মার্টটা কি কি বলেন তো পার্সোনাল স্পিচে? অ্যাডজেক্টিভ। কারণ কি সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা বুঝাইতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে হচ্ছে রোজা স্মার্ট, এখানে অবজেক্টের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে ইজ সাবজেক্টকে যুক্ত করছে, এইজন্য হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এখন আমাদের লিঙ্কিং আর অক্সিলিয়ারি ভার্বে একটু ইয়া মনে হতে পারে। তারপরে আমরা তাহলে এখানে কি কি হতে পারে লিঙ্কিং ভার্ব বলেন তো? এম, ইজ, আর এগুলো সবই কিন্তু লিঙ্কিং ভার্ব হতে পারে। বি ভার্ব আর কি। হ্যাঁ, তাছাড়া হতে পারে কি সিমস, অ্যাপিয়ার, এগুলো কি হতে পারে? অ্যাপিয়ার্স, এগুলো কি লিঙ্কিং ভার্ব। যেরকম মনে করেন হি সিমস হ্যাপি, যেটা বললো হি সিমস হ্যাপি, এখানে ভার্ব কোনটা? সিমস। ভার্ব হচ্ছে সিমস। সিমসটা কি ভার্ব? আপনারা বুঝতে চান? বলেন তো কেন এটা লিঙ্কিং ভার্ব? কি কার সাথে কাকে যুক্ত করছে? সাবজেক্টের সাথে অবজেক্টকে যুক্ত করছে, সহজ জিনিস। লিঙ্কিং ভার্ব গেল। লিঙ্কিং ভার্বে আমাদের এই যে দেখেন এখানে কিছু আমরা এক্সাম্পলে যাই নাকি? আচ্ছা, আপনাদেরকে অক্সিলারি ভার্ব এবং লিঙ্কিং ভার্বটা একসাথে পড়াই, তাহলে হচ্ছে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন।
আর অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কি কি আছে? am is are বি ভার্ব কি কি আছে? am is are was am is are was were যেগুলো আছে সবগুলো আছে। have verb আছে তারপরে বি ভার্বের পরে কি আছে? have হ্যাভ ভার্ব। কি কি? হ্যাভ Have, এর মধ্যে has, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে স্কুলের পড়াশোনা। do verb আছে তারপরে আর কি আছে? do verb ডু ভার্ব। यस, ডু ভার্বের মধ্যে কি আছে? ডু ডাজ ডিড। হ্যাঁ, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখন দেখেন এই যে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে যে am is are was were এগুলো আছে, এগুলো কিন্তু আবার লিঙ্কিং ভার্বও আছে। তো আপনি ডিটারমাইন করবেন কিভাবে যে কোনটা অক্সিলিয়ারি ভার্ব কোনটা লিঙ্কিং ভার্ব? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব দেখেন অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে দেখেন হি ইজ গোইং টু ঢাকা, মনে করেন। হ্যাঁ, হি ইজ গোইং টু ঢাকা। এখানের মধ্যে কি ইজটা কি বলেন তো? লিঙ্কিং ভার্ব। ইজটা কি? অক্সিলিয়ারি ভার্বকে আমরা আবার কি বলি? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। কারণ কি সে মেইন ভার্বকে কি করে? সাহায্য করে তার আসল অর্থ বুঝাইতে। অক্সিলিয়ারি ভার্বকে তো শুধুমাত্র মেইন ভার্বকে সাহায্য করে না, অক্সিলিয়ারি ভার্ব পুরো সেন্টেন্সকেও সাহায্য করে। বিভিন্ন ভয়েস, বিভিন্ন টেন্স, বিভিন্ন অবস্থা বুঝাইতে অক্সিলিয়ারি ভার্ব সাহায্য করে। এখানে আপনারা আবার দেখায় হি ইজ হ্যাপি, এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন। হ্যাঁ, মনে করেন অথবা আমি এটাই লিখলাম হি ইজ হ্যাপি এবং হি ইজ গোইং টু বি হ্যাপি। ঠিক আছে, বুঝছেন? একই জিনিস কিন্তু সে হচ্ছে হ্যাপি আর সে হচ্ছে হ্যাপি হবে, মানে হচ্ছে খুশি হবে সামনে। এখন এটার মধ্যে দুইটার মধ্যে ইজটা কি, এটার মধ্যে কি একটা প্রথমটা দেখি লিঙ্কিং ভার্ব। আপনারা বলেন যারা নতুন আসছেন। লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? কার সাথে কাকে যুক্ত করছে? এর সাথে যুক্ত করছে। সাবজেক্টের সাথে অবজেক্ট। অবজেক্টকে যুক্ত করছে। এখানে কি মেইন ভার্ব আছে কিছু এটা ছাড়া, ইজ ছাড়া? দেখেন তো বলেন। আর এখানে going to হি ইজ, হি হচ্ছে সাবজেক্ট, আমার ইজটা কি হেল্প করতেছে কাকে? going to আমাদের মেইন ভার্বটা আপনি প্রথমে চিহ্নিত করবেন। মেইন ভার্বটা প্রথমে চিহ্নিত করলে এই যে এখানে গোইং হচ্ছে, মেইন ভার্ব। তাহলে এই মেইন ভার্বকে সাহায্য করতেছে কে? ইজ। তাহলে এই ইজটা কি? অক্সিলিয়ারি। বুঝছেন পার্থক্য? বুঝছেন? বুঝছেন? এবার আমরা লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অবজেক্টের ইয়াতে যাই। মনে হয় শি ইজ এ টিচার। হ্যাঁ, এখানে ইজটা কি? লিঙ্কিং ভার্ব। হি ওয়াজ টায়ার্ড। টায়ার্ডটা কি এখানে বলেন তো? অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ বলবেন। টায়ার্ডটা কি? কারণ কি করতেছে? সাবজেক্টকে মডিফাই করতেছে, সাবজেক্টের অবস্থা বোঝাইতেছে। হ্যাঁ, তারপরে দে আর হ্যাপি। আর লিঙ্কিং। দ্য ফ্লাওয়ার স্মেলস ফ্রেশ। স্মেল লেখা আছে, ভুল লেখা আছে। আচ্ছা, স্মেলস হবে। দ্য ফ্লাওয়ার স্মেলস ফ্রেশ। এটাতে লিঙ্কিং ভার্ব কোনটা? স্মেলস। বুঝছেন আপনারা লিঙ্কিং ভার্বের কাহিনী? সবাই বুঝছেন? ঠিক আছে, আমরা এবার অক্সিলিয়ারি ভার্বের দিকে আগাই নাকি? আচ্ছা, অক্সিলিয়ারি ভার্ব কি করে? Auxiliary verbs are helping verbs that connects main verb. It also helps constructing different types of voices, tenses, etc. phrases. ঠিক আছে? কি করে? ভয়েস, টেন্স এগুলা ফর্ম করতে সাহায্য করে অক্সিলিয়ারি ভার্ব। বুঝছেন? এখানে একটা ইয়া দেওয়া আছে, রোজা is trying so hard. আচ্ছা, এটার পার্টস অফ স্পিচ আপনারা কে ডিটারমাইন করতে পারবেন বলেন তো পুরোটা? দেখেন পুরোটা ওকে বের করতে পারবেন। হাত তোলেন, হাত তোলেন। আর লামিয়া এই এটার দিকে তাকান, এটার দিকে তাকান, বলেন। মারিয়া বলেন।
তাই তো লেখাই আছে কি বলবো না না, পার্টস অফ স্পিচ। ও আচ্ছা আগেও স্যার বুঝি না বলতে কি বলছেন পার্টস অফ স্পিচ, নাউন কোনটা, ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা, আপনি বলেন, ট্রাই করেন তো দেখি। রোজা নাউন আচ্ছা, রোজা হচ্ছে নাউন, ইজ ভার্ব ইজ হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপরে ট্রাইং কি? ভার্ব মেইন ভার্ব। Main verb। তারপরে সো কি হবে বলেন তো? আচ্ছা, হার্ডটা কি জিনিস? হার্ড, কঠিন হার্ড এখানে কি বুঝাইতেছে? সে কষ্ট পেয়েছে। কঠোর পরিশ্রম করছি। কঠোর পরিশ্রম করছে। Adjective। তাহলে হার্ড কি হবে? Adjective। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। এই তো অ্যাডভার্ব। এটা হচ্ছে মেইন পয়েন্ট ছিল, বাকিগুলো সবাই পারবে। রোজা হচ্ছে নাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ট্রাইং হচ্ছে কি? মেইন ভার্ব। আচ্ছা সরি, অক্সিলারি ভার্ব। এই তো সবাই ধন্যবাদ। ট্রাইং হচ্ছে কি? মেইন ভার্ব। মেইন ভার্ব। সো কি জিনিস? Adverb। কারণ কি? অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে। অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। এত সহজ পার্টস অফ স্পিচ। তারপরে অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্বের পার্টে আসি, যে এখানে মেইন হচ্ছে সাবজেক্ট কে? রোজা। ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, ট্রাইং হচ্ছে মেইন ভার্ব। তারপরে সো হার্ডটা কি? অ্যাডজেক্টিভ। না, সো হার্ডটা এখানে কি? Object। অবজেক্ট। অবজেক্ট হলো। কিভাবে আপনারা আলাদা আলাদা করবেন। আচ্ছা, মনে করেন এগুলো হচ্ছে এক্সাম্পল কিছু। এগুলোতে আচ্ছা, she has studied English for 2 years। একটু কঠিনটাতে যাই, হ্যাঁ, সহজগুলো আপনারা পারেন দেখা যায়। She has studied English for 2 years। ঠিক আছে। আচ্ছা, এটার অর্থ কি বলেন তো? দাঁড়ান, হাত তোলেন। কে কে পারেন এটার অর্থ কি? সেন্টেন্সটা সেটা ইংলিশ 2 বছর ধরে বলছে। She has studied English for 2 years। সে 2 বছর ধরে ইংলিশ পড়াশোনা করতেছে। হ্যাঁ, এখানে আমরা এটাকে আলাদা করি তো, বলেন তো। শি প্রনাউন। আচ্ছা দাঁড়ান, প্রোনাউন না নাউন না, আমরা প্রথমে ইয়াতে সাবজেক্ট ভার্ব অবজেক্টে আসি। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আসি। কি কি আছে? শি সাবজেক্ট। তারপরে অক্সিলারি ভার্ব। হ্যাজ কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। এখানে মেইন ভার্ব কোনটা? স্টাডি। স্টাডি হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব, বাকিটা এক্সটেনশন অথবা অবজেক্ট। এবার আমাদের পার্টস অফ স্পিচে আসা যায় কিনা বলেন তো। সেটা কি? সে কে? প্রনাউন। প্রনাউন কাকে রিপ্লেস করে? আপনারা একটা ক্লাস মিস করছেন কেন? পার্টস অফ স্পিচটা। আচ্ছা, প্রনাউন। প্রনাউন কাকে রিপ্লেস করবে? নাউনকে রিপ্লেস করবে। মনে করেন আমি যদি এখানে রোজা অথবা মনে করেন বিজয় লিখলাম। বিজয় হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 2 ইয়ার্স। এই বিজয়কে রিপ্লেস করে কে আসলো? হি। সি আসবে না, হি। হ্যাঁ, হি। বুঝছেন? তাহলে কাকে রিপ্লেস করলো? নাউনকে। নাউনকে রিপ্লেস করে কি? প্রোনাউন। তারপরে হি হ্যাজ স্টাডিড। হ্যাজ হচ্ছে আমাদের কি? অক্সিলারি ভার্ব। আমরা পরে আসতেছি কি হি সি এর সাথে কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে। হ্যাঁ, এগুলো আমরা পরে আস্তে আস্তে আসবো। হি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 2 ইয়ার্স। তাহলে আমরা বুঝতেছি যে এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, স্টাডিড কি? মেইন ভার্ব। মেইন ভার্ব, ইংলিশ কি? ইংলিশ নাউন ফর 2 ইয়ার্স। 2 ইয়ার্স কি হতে পারে? ফর কি? ফর অ্যাডভার্ব। ফর অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন। প্রিপোজিশন। আরো কিছু আছে তো, পার্টস অফ স্পিচে প্রিপোজিশন, কনজাংশন এগুলো আছে, ইন্টারজেকশন। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, এটা ফর হচ্ছে প্রিপোজিশন। 2 ইয়ার্স তো নাম্বার অ্যাডজেক্টিভ। ইয়ার্স হচ্ছে বছর ধরে নাউন। নাউন। নাউন ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে পার্টস অফ স্পিচ আমরা বুঝতেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্টও বুঝতেছি। আচ্ছা, আরেকটু কঠিনে যাই।
আজকে হলো শুধুমাত্র প্র্যাকটিস। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস সবগুলোতে শুধুমাত্র প্র্যাকটিস করব। থিওরি কম করব, প্র্যাকটিস বেশি করব। আচ্ছা, he will finish the project. He will finish the project by next week. By next week. বুঝছেন? আচ্ছা, এখানে কি বুঝাইতেছে, অর্থ কি? আচ্ছা, he will finish the project by next week. মানে তো পরবর্তী সপ্তাহের মধ্যে সে কাজটা শেষ করবে অথবা প্রজেক্টটা শেষ করবে। এখানে হিটা কি? প্রোনাউন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কি? সাবজেক্ট। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাইটের আগে, তারপরে উইলটা কি? ফিনিশটা হচ্ছে আমাদের এবং বাকিটা কি? অবজেক্ট অথবা এক্সটেনশন। হ্যাঁ, তাহলে এখানের ইয়াটা আমরা একটু পার্সোনাল স্পিচটা তাড়াতাড়ি ব্যাক করি। কি হচ্ছে কি? প্রোনাউন, উইলটা কি? অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, প্রজেক্টটা কি? প্রজেক্টটা কি? নাউন। আচ্ছা, বাই প্রিপোজিশন, নেক্সট উইক, নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ আর উইক হচ্ছে নাউন। এই তো শাবাশ, হয়েছে তো, পারফেক্ট। আপনারা তো পার্সোনাল স্পিচ একদম পারফেকশন করে ফেলছেন। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব কে কে পড়ছেন আগে? পড়ছেন কেউ? হ্যাঁ, আচ্ছা, ট্রানজিটিভ ভার্বটা শুনতে অনেক কঠিন কিন্তু কনসেপ্টটা একদম সহজ। সাবজেক্ট প্লাস, আমরা দ্বিতীয়টা বললাম কি? অক্সিলিয়ারি ভার্ব প্লাস অবজেক্ট। তৃতীয়টা সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। আপনারা বলবেন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বুঝছেন? ট্রানজিটিভ পরে লাগবে না। ট্রানজিটিভ জিনিসটা কি বলেন? না, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের ডিরেক্ট অবজেক্ট ছাড়া তার অর্থ সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ হয় না। মনে করেন আমরা কি বলছিলাম যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট তিনটা হচ্ছে মেইন এলিমেন্টস। এখানের মধ্যে কোনটা ছাড়া কোন দুইটা ছাড়া সাবজেক্ট কমপ্লিট হয় না? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব। কিন্তু যখন ট্রানজিটিভ ভার্ব যখন থাকবে তখন অবজেক্ট লাগবে। এবং যখন আমরা ইনট্রানজিটিভ ভার্বের কথা বলবো, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে কি তার অবজেক্ট প্রয়োজন নাই। বুঝছেন? এই তো আমরা যদি সংজ্ঞাতে যাই, হ্যাঁ, a transitive verb is a verb that needs object to complete the sentence, complete the meaning of the sentence. মানে হচ্ছে কি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্বটি ব্যবহৃত হয়, না যে ভার্ব না, তার যদি যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় সেটা কি ট্রানজিটিভ ভার্ব। আর যেটার অবজেক্ট প্রয়োজন হয় না ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পলে আসি, তারপরে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এই যে মনে করেন she reads books every day. হ্যাঁ, মনে করেন এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা? কে কাজটা নিতেছে? পড়াশোনা কিসের পড়াশোনা করতেছে সে? আর আপনি ইয়াকে
সাবজেক্টকে হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করবে। বুঝছেন? সরি সাবজেক্টকে ভার্বকে হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি পাবেন? এই যে দেখেন, What is she reading? এই ডিরেক্ট অবজেক্ট, এই ডিরেক্ট অবজেক্টটা আপনি মনে করেন সে কি পড়তেছে, হোয়াট দ্বারা প্রশ্ন করলেন, সে কি পড়তেছে? বই পড়তেছে। তাহলে বইটা আমাদের কি ডিরেক্ট অবজেক্ট। বুঝছেন? বুঝছেন সবাই? আবার বলি, সে আপনি বাক্যে কি দ্বারা প্রশ্ন করবেন? হু এবং হোয়াট দ্বারা। সে কি পড়তেছে? বই পড়তেছে। তাহলে আমাদের বুকসটা হবে কি ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? এখানে ট্রান্সিটিভ ভার্ব কিভাবে বুঝবেন? she reads books every day. she reads একটা সেন্টেন্স হয়, একটা প্রশ্ন থেকে যায় না, ইনকমপ্লিট থাকে না, মিনিং থাকে কি না? তাহলে ইনকমপ্লিট তার মিনিংটা কমপ্লিট করার জন্য আমাদের কি বসাতে হবে? একটা অবজেক্ট লাগবে। তাহলে এই রিডসটাই হচ্ছে আমাদের কি ট্রান্সিটিভ ভার্ব। আবার আরো কয়েকটা এক্সাম্পলে যাই। I watch videos online. হ্যাঁ, এখানে কি হয়েছে বলেন তো? এটা হচ্ছে সাবজেক্ট, I হচ্ছে সাবজেক্ট, ওয়াচটা কি দেখা, ভাব, ভার্ব, ভিডিওস অনলাইন, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। এখন আমাদের বাইর করি আমরা। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে আই, ওয়াচ, আই ওয়াচ, আমি দেখি। কমপ্লিট মিনিং আসে না, কমপ্লিট মিনিং পাইতে কি হবে? কি লাগবে আমাদের? ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট, আই ওয়াচ ভিডিওস, শুধুমাত্র এতটুকু মনে করেন, অনলাইন বাদ দিলাম, তাও কিন্তু আমার ফুল একটা মিনিং আসে। কি হবে? আই ওয়াচ ভিডিওস, আমি ভিডিও দেখি। তাহলে আমাদের একটা কমপ্লিট মিনিং আসতে হলে যখন আমার অবজেক্টের প্রয়োজন হয় তখন এটাকে আমরা কি বলবো? ট্রান্সিটিভ ভার্ব। আর যখন অবজেক্টের প্রয়োজন হয় না তখন আমরা এটাকে কি বলবো? এই যে ইনট্রানজিটিভ ভার্ব আসতেছে। দেখেন, এই যে মনে করেন ইনট্রানজিটিভ ভার্বের আমরা সংজ্ঞা কি দিলাম? ভার্ব that doesn't need object to define the complete meaning of the sentence. সম্পূর্ণ মিনিংটা বের করতে আপনার অবজেক্টের প্রয়োজন হবে না। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, the bus failed. বাস অর্থ কি বলেন তো? ফুলদানি। এই তো, the bus failed। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, দা বাসটা কি সাবজেক্ট, বাসটা হচ্ছে সাবজেক্ট, আর এটা কি ফেলটা ভার্ব। ফুলদানিটা পড়ে গেল, কমপ্লিট হয়েছে কি হয়েছে না বলেন তো? হয়েছে। তাইলে এটাই হচ্ছে তার কমপ্লিট মিনিং এর জন্য আমার কিন্তু অবজেক্ট প্রয়োজন হচ্ছে না, তখন আমরা এটাকে কি বলবো? ইন্ট্রানজিটিভ ভার্ব। শেষ। এই হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের খেলা। এই যে মনে করেন এখানে অনেকগুলা ইয়া দেওয়া আছে। হি স্লেপ্ট সাউন্ডলি, দে লাফড লাউডলি, আই ওয়েটেড ফর অ্যান আওয়ার। হ্যাঁ, আই ওয়েটেড ফর অ্যান আওয়ার, দেখেন আই ওয়েটেড ফর অ্যান আওয়ার, এটা ইনট্রানজিটিভ ভার্ব হয় কিভাবে বলেন তো? এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয় কিভাবে? বলেন। দেখেন এটা ইন্ট্রানজিটিভ হয় কিভাবে? যেটা বললেন, এটা বাংলাতে কি
কি হিসাবে এটা আচ্ছা, অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে সমাপক সমাপ্ত ক্রিয়া সমস্ত হয় না সমাপিকা ক্রিয়া, অসমাপিকা। আই I waited for an hour অর্থ কি? আমি এখন যাবো অপেক্ষা অপেক্ষা করছি। আচ্ছা, এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব কোনটা? ওয়েটেড। ওইটা ভার্ব হচ্ছে ওয়েটেড। এখন এটা ইন্ট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ? ট্রানজিটিভ কেন ট্রানজিটিভ? আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি না ইন্টারভিউ কারণ কি কিসের জন্য অপেক্ষা করছি এটা বলিনি আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি কিসের জন্য অপেক্ষা করছি এটা বলি নাই ভালো ভালো পয়েন্ট বলছ। হ্যাঁ, অপেক্ষা কি লাগে করছে কইতে তো I waited for an hour এটা কমপ্লিট একটা সেন্টেন্স হইছে বলেন তো? জি অনেক সময় হয় অনেক সময় হয় না। কারণ সবাই উল্লেখ করা আছে 1 ঘন্টা হ্যাঁ, I waited for an hour আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এটা তো একটা কমপ্লিট সেন্টেন্স হয়েছে। কিন্তু আপনি এই সাবজেক্টে একটা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন তো ভার্বকে কিসের জন্য কার জন্য অপেক্ষা করছে, এটা কি দরকার হয়েছে? অবজেক্ট কি দরকার হয়েছে? ডিরেক্ট অবজেক্ট আমার প্রয়োজন হয়েছে? তাহলে এই ওয়েটের জন্য আমার ডিরেক্ট অবজেক্টের দরকার হইতেছে না প্রয়োজন নাই। শুধুমাত্র আমি যদি এরকম বলি আই ওয়েটেড আমি অপেক্ষা করেছি, এখানে যদি আই ওয়েটেড ফর ইউ এরকম যদি হতো তখন ট্রান্সলেটিভ পারবে। বুঝছেন পার্থক্য? বুঝছেন কিনা? তাহলে আমরা শুধুমাত্র একটা বেসিক ধারণা কি দিতেছি, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়, ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না। শেষ। আপনাদের আর কিছু মনে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, ছুটি দিতেছি, দাঁড়ান। আচ্ছা, আপনাদের জন্য আমার একটা ইয়া ছিল, আজকে একটা অ্যাক্টিভিটি ছিল, ক্লাস অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটাতে সবাই অ্যাটেন্ড করবেন। এখন এখানে একটা 5টা ছবি দেখতেছেন না? আপনারা 2টা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা হালকা যাবে বেশি বাড়া বেশি হালকা হয়ে যায়। আপনারা বেশি হালকা, হ্যাঁ লাগবে, মানুষ লাগবে, সর্বোচ্চ 200 কেজি আমার 400 কেজি হ্যাঁ কারণ এই যে থাকলে বেশি হার্ড। আরে ভাই জি করে 100 কেজি দিয়ে। আচ্ছা, এখন অ্যাক্টিভিটিটা কি হবে যে আপনারা 5টা ছবি দেখে প্রত্যেকে 5টা করে সেন্টেন্স লিখবেন, ঠিক আছে? প্রত্যেকে 5টা করে সেন্টেন্স লিখবেন এবং এই 5টা করে সেন্টেন্সে অপোজিশন টিম বের করবে যে কোনটা ট্রান্সিটিভ ভার্ব, কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব। বুঝছেন? সামনের ক্লাসে এই ক্লাসে এখন প্রত্যেককে আমি 1 মিনিট করে সময়, 1 মিনিটে 5টা পারবেন না? সবগুলো পারবে না, আসতে পারবে সবগুলোতে না আসুক আপনারা, হ্যাঁ হ্যাঁ। আর সবাই কিন্তু এই যে আই রাইট এ বুক এরকম করে লিখবেন না, একটু ডিফারেন্ট থিঙ্কিং করবেন। হি রোট এ বুক ফর অ্যান আওয়ার এরকম লেখেন, একটু ডিফারেন্ট ইউনিক চিন্তা করবেন। যত অপোনেন্টস ইয়া থেকে যতটা মাইনাস যাবে, প্রথমে হচ্ছে এই দেখেন 2টা পার্ট আছে, 2টা সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টে হচ্ছে এই পার্ট লিখবে, আপনারা জাজ করবেন এবং আপনারা নিজেরাও লিখবেন। যদি হয় কি অপোনেন্টের থেকে আপনাদেরটা বেটার হয়েছে তাহলে আপনারা 10 পয়েন্টস পাবেন, আর যদি অপোনেন্টসটা বেটার হয় তারা হচ্ছে 10 পয়েন্টস পাবে, ঠিক আছে? এবার শুরু করেন। আপনাদেরকে কয় মিনিট সময় দিব? 5টা সেন্টেন্স করতে? হ্যাঁ, একটার জন্য একটা করে সেন্টেন্স প্রত্যেকে লিখবেন, ঠিক আছে? খাতা নেন, পেজ নেন। কপি